তুমি এসো না ভাই, সাজান সাজান আমার কপালে যে দুঃখ দশা আছে তাই আমি মেনে নিচ্ছি। তুমি এসো না, তুমি এসো না, তুমি এসো না। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে, আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে, দাও না সারা তোমায় ডাকে চোখের ইশারায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। যেখানে যাবে তুমি ছায়া হব, তোমার সাথে আমি মিশে রব। যেখানে যাবে তুমি ছায়া হব, তোমার সাথে আমি মিশে রব। হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে, হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে, রাখবো তোমায় জনম ভরে মনের সীমানা। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে যায়। আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। মৃত্যু তুমি আর কত দূর, এসো আমি তোমায় আলিঙ্গন করি। আমার যে জীবন আর ভালো লাগছে না, এই দুর্গী পথ থেকে যে আমি মুক্তি চাই। হাজার তুমি কোথায়, আমাকে মুক্ত করে নিয়ে যাও আজাদ। তুমি একটি বাড়িতে দেখে যাও আজাদ, তোমার মাধুরী কত কষ্টে আছে। মাধুরী মাধুরী মাধুরী, তোমার শুভ সংবাদ।
শুভ সংবাদ। তোমার সাথে আমার বিবাহ হবে। না না, এ হতে পারে না। হ্যাঁ, হতে পারে। এখন শুনো তোমার অভিমত। আমার আর কি করার আছে? এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে যে ওর প্রস্তাবে রাজি হতেই হবে। কি করতে হবে? তোমাকে আমাকে বিয়ে করতে হবে, তা না হলে তুমি মুক্তি পাবে না। হ্যাঁ হ্যাঁ, তবে তোমার যেটা ভালো হয় তুমি তাই করো। তবু আমাকে তুমি এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। হ্যাঁ, তোমাকে আমি মুক্তি দিতে পারি। শুধু একটি শর্ত তোমাকে মানতে হবে। বলুন, আমাকে কি করতে হবে? আমাকে বিবাহ করতে হবে। এর হাত থেকে বাঁচতে হলে আমাকে প্রস্তাবে রাজি হতেই হবে। ঠিক আছে, আমি রাজি। হ্যালো, হ্যাঁ, তাই তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। যাও মাধুরী, যাও এর সাথে সাজো গিয়ে তোমার সাথে আমার বিয়ে হবেই। ঠিক আছে, তবে আমি তাই যাচ্ছি। বিয়ে, বিয়ে, ও মাধুরীর সাথে আমার আমার যে কি আনন্দ লাগছে। মাধুরী আমাকে কবুল করেছে, আমি হব ওর স্বামী। আর এই সিন্ধু রদ্দ সাম্রাজ্যের মালিক হব আমি। এই তোমার নতুন রাজত্ব, এখানেই থাকো। এটাই আমার নতুন আদর্শ, এই আমার জন্মভূমি। আমার কাছে এর অনেক দাম। একটু পানি, কে আছো? আমাকে একটু পানি দাও। একটু পানি দাও, একটু পানি। কে আছো? পানির পিপাসায় আমার মুখটা চলে যাচ্ছে। আমায় একটু পানি দাও, আমায় একটু পানি দাও। আমি যে আর সহ্য করতে পারছি না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে একটু পানি দাও। এই কে আছিস? একটু পানি। আদেশ করেন যাবো না। পানি খাবে? হ্যাঁ হ্যাঁ, একটু পানি, একটু পানি। আহ! 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 পানি, পানি, আমাকে একটু পানি দাও। আহ! 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 আমাকে একটু পানি দাও। পানির পিপাসা। আমার বুকটা ফেটে যাচ্ছে, একটু পানি দাও।
এই নেন মহারাজা, এই যে রঞ্জিতকে রেখে যাও, যাও তুমি। আগুন, হ্যাঁ হ্যাঁ, আগুন 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 আগুন। সারা বাড়ি আগুন। এ কি দেখছি আমি? কোথায় আগুন? কোথায় কোথায় আগুন? কে কে তুমি? এই অন্ধকার কারাগারে কে তুমি? কি অপরাধে এসেছো তুমি? আমি চোর না, আমি চুরি করে এখানে এসেছি। তুমি চোর হতে পারো না, তুমি চোর হতে পারো না। আমার মনে হয় তোমার সর্বোচ্চ চুরি হয়েছে। না না না, আমি চোর, আমি চুরি করেছি। বলো কে তুমি, বলো তুমি কে? আমি আর চোর, এটাই আমার পরিচয়। কিন্তু তোমার মুখের হাসিতে আমার সুগন্ধ আগের মতোই আছে। কে তুমি? তুমি কি করে জানো এসব? বলো, বলো তুমি কে? আমি তোদের ও ঠাকুর, তুমি কি আছো এই সংসারে? তুমি আমার মালিককে ফিরিয়ে দিয়েছ। আজ আমরা কারাগারে বন্দী। ওরে না 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 না, এসে কি আমি পারি? এটাই আমার রাজ্য, আমি কি দূরে থাকতে পারি? রঞ্জিত, বলো বলো রঞ্জিত, আমার প্রজাগণ কেমন আছে? রঞ্জিত বলো, তারা কেমন আছে? তারা কেমন করে ভুলে রয়েছে? আমি এখানে এসেছি, ওদেরকে আমি দেখতে এসেছি। রঞ্জিত, ওদেরকে আমি দেখতে এসেছি। দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। কি দেখলেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, আমি দেখেছি ওরা কত সুখে আছে। এই দেখো, এই দেখো রঞ্জিত, এই দেখো আমার পিঠে দেখো। ও ভগবান, তুমি কি আছো এই সংসারে? যে সিন্ধু রাজা তার যে বিশেষ চাবুকে রাখা। কেঁদো না, কেঁদো না রঞ্জিত, তুমি কেঁদো না। মহারাজ, ওরা কি আপনাকে কিছু খেতে দেয়নি? না না না, আর 7 দিন পর, আর 7 দিন তোমার ধরা আমাকে
কিছু খেতে দেয়নি। আমি তবু 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 আমি পরিচয় দেইনি। আমি বলিনি আমি এই সম্মান রাজা, আমি বলিনি বলিনি। কেন বললেন না? কেন বললেন না? আপনি এই এলাকার চাঁদাবাজ। তাহলে হয়তো আর আপনাকে 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 মারতো না, আপনাকে মারতো না। না না রঞ্জিত, না রঞ্জিত, আমি পরিচয় দিলে ওরা ওরা হয়তো আমাকে মেরেই ফেলতো, মেরেই ফেলতো। হ্যালো নদীর তাই আমি পরিচয় দিইনি। ও কুল গরে এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই হবি সন্ধ্যা বেলা, সকাল বেলার বাসারে তুই হবি সন্ধ্যা বেলা। যখন তোমার সবই ছিল, তোমায় কত লোকে করত সেবা, এখন তুমি সব হারাইছো, কত লোকের হেলা। শুনেছ রঞ্জিত, শুনেছ? কেন কেন আসলে তুমি এখানে? চলো আমার সাথে। মনকে যে কোনো ভাবে থামিয়ে রাখতে পারলাম না দরবেশ, তাই আমি এসেছিলাম আমার রাজ্যবাসীকে দেখতে। ঠিক আছে, এখন তুমি চলো আমার সাথে, তুমি চলো। সময় হলে তোমাকে আমি ইঙ্গিত করব, আবার তুমি এই রাজ্য জয় করবে। চলো আমার সাথে। হক মাওলা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমি দরবেশ, দরবেশ, আমি আবার এই রাজ্য ফিরে পাবো। হ্যাঁ, আজ তোমাকেও আমি মুক্ত করে দিলাম রঞ্জিত, আজ থেকে তুমি মুক্ত। যাও যাও তুমি। তাই যাচ্ছি দরবেশ, চলো যাচ্ছি। তাই চলো আমার সাথে, চলো তাই চলো। চলো। আরে আমি কি তোর বিয়া করাবো, আমি কি তোর বিয়া করাবো, আমার পিছে পিছে করিস না কেউ কেউ,
করাবো আমার পিছে পিছে করিস না ঘেউ ঘেউ পিছে পিছে ঘুরিলে মরবি রে তুই অবশেষে আমার পিছে পিছে ঘুরিলে মরবি রে তুই অবশেষে শুকনা গাঙে ডুবাস না রে নাম শুকনা গাঙে ডুবাস না রে নাম আমার পিছে পিছে করিস না ঘেউ ঘেউ ও আমি কি তোর বিয়া করাবো আমার পিছে পিছে করিস না ঘেউ ঘেউ তোরে ভালোবেসে মরতে পারি অবশেষে আমি তোরে ভালোবেসে মরতে পারি অবশেষে শুকনা গাঙে ডুবাস না রে না শুকনা গাঙে ডুবাস না রে না আমার পিছে পিছে করিস না ঘেউ ঘেউ ও আমি কি তোর বিয়া করাবো এই আমি কি তোর বিয়া করাবো আমার পিছে পিছে করিস না ঘেউ ঘেউ ও আমি কি তোর বিয়া করাবো আমার পিছে পিছে করিস না ঘেউ ঘেউ তুরি বাজাও বাঁশি এই না কুঞ্জ বনে তোমার কাছে আইসি আমি পাগল হিয়ারি কান্দে পরাণ তোমার লাই গারে কোথায় তোমার বাহারি নাগর কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার কান্দে কান্দে তোমার লাই গারে শোনো শোনো প্রাণের বন্ধু বলি যে তোমারে তুমি শুধু আমার গো আমি যে তোমার পরাণ কান্দে তোমার লাইগারে তুমি তো সুন্দর বন্ধু সুন্দর তোমার হিয়া এত বড় হইছো না গো না কইরাছ বিহারি মন চেয়ে পাগল তোমার লাই গারে
আমার মাতৃভূমি সিন্ধুকে চলে যেতে চাই। আমি স্বপ্নে দেখেছি। হ্যালো 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 সে হ্যালো হ্যালো হ্যালো, আমি স্বপ্নে দেখেছি আমার মা আমাকে ডাকছে, আমার বাবা আমাকে ডাকছে। আমাকে যেতে দেন বাপজি। বাছা, এখনো সময় হয়নি। সময় হলে আমি তোকে ইঙ্গিত করিব। না বাপজি, আমি যাব, আমি আমার জন্মভূমিতে ফিরে যাব। না না বাচ্চা, বাপজি আমি যেতে চাই। ঠিক আছে বেটা, ছাউনি তুল, ছাউনি তুল বেটা। ওই সিন্দুর পাত ঘাট সব লালে লাল করে দিয়াই। আমি তোকে দোয়া করি, তুই জয় হ বেটা, তুই জয় হ। আমি আসি আজাদ, যা তুই। ঠিক আছে বাপজি। শত্রুর চক্রান্তে পিতা আমার রাজ্য হারা হয়েছি, আমি ভিখারির মতো জীবন যাপন করছি। এ আমি সইব না। আমি চাই পিতৃ হত্যার প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ, প্রতিশোধ দেব, প্রতিশোধ দেব, প্রতিশোধ দেব। হ্যালো, পিতা পিতা, শত্রুগণ রাজধানী আক্রমণ করেছে। দিলীপ, ওরে পুত্র, এই মাতৃভূমি রক্ষা কর। তোর মাতৃপক্ষ করিল, তোকে রক্ষা করতে হবে রে পুত্র। এসেছে অজাতি মায়ের মন্দিরে, তোর মাতৃপক্ষ করিতে দলিল। তাকে প্রস্তুত হতে হবে পুত্র। ওরে পুত্র, জীবন দিয়ে হলেও এই মাতৃভূমি তোকে রক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ পিতা, আমি তাই করব, আমি তাই করব। হ্যালো, সর্বনাশ মন্ত্রী মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মাধুরী কারাগার থেকে পালিয়ে গেছে, সাথে সাথে ওই রঞ্জিতকেও নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ কারাগার ভেঙে? হ্যাঁ। এই কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মহাশয়, তারা পালিয়ে গেছে। একই সম্ভব? হ্যাঁ মন্ত্রী মহাশয়। জাহান আলী খান, এটা কি সত্যি? এইটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? কারাগার ভেঙে পালিয়ে যেতে পারে না। তাহলে কি আপনি আমাকে সন্দেহ করছেন? তুরওয়ালটা কই? না, রঞ্জিত রহ কারাগার ভেঙে মানুষের সাধ্য হয় কি হবে পারাতে? এটা তোমার চক্রান্ত, তুমি বিশ্বাসঘাতক, তুমি বেঈমান। আমার এটা কাজ হতে পারে না মহারাজ। শোনাও দিলীপ, তবে এখান থেকে যাও, আমি জাহানের সাথে কিছু পরামর্শ করব। বুঝেছি, মহারাজ আমাকে সন্দেহ করেছেন। বুঝেছি আমিও, আপনারাই আমাকে সন্দেহ করেছেন। তবে এই জীবন লিখা, আমি ওদের টুকরো টুকরো করে দেব।
আমি ওদের হৃৎপিণ্ড ছিঁড়ে দেবো। দিলীপ, তুমি এখান থেকে চলে যাও, যাও বলছি। যাহা আদেশ পিতা। আর শোনো, যেখান থেকে পারো ওই আজাদকে ধরে নিয়ে এসো। তাই যাচ্ছে পিতা, তাই যাচ্ছে। আজাদকে কি কইতাছে না কইতাছে? ভাই কে আছে? আজাদকে পাঠিয়ে দে। আর যেতে হবে না বেঈমান, আমি এসেছি আমার জন্মভূমিকে রক্ষা করতে। আরে শত্রু উপরে আক্রমণ করেছে, এই তারা আক্রমণ কর। ওই কে তুই নরধম? আমি তোর জম। আমার জম? এই শতবে শক্তির পরীক্ষাটাই হয়ে যা। এই শতবে আমার কাছে ওই কে আছিস? একটা অস্ত্র দে আমায়। মাল নিয়ে চলো না, কৃষি এসো তাহলে। চুপ, সাবধান। আমি বলছি এখান থেকে পালিয়ে যা, নইলে তোর মাথার খুলে আমি উড়িয়ে দিব। যাচ্ছে তবে তোকেও দেখে নেব আমি, কথাটা মনে থাকে যেন। আরে যা যা, আমার সামনে থেকে নেব। যা। চমৎকার 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 কি চরিত্র! গুপ্তভাবে আক্রমণ, এহাই কি বিরোধের নীতি? অপরকে হত্যা করে সম্রাট রাজ্যের বিরুদ্ধে কি তোমার অধিকার করেছ? কি চাও তুমি এখানে? আমার পিতার সিংহাসন। এ তুমি যুবক? আমি সম্রাট ছিন্দাবাদের পুত্র আজাদ। ওরে আক্রমণ কর, সবাই মিলে আক্রমণ করো। আয় চিহান, আক্রমণ কর। চিহান, আক্রমণ করো। দিলীপ, এখনো তুমি দাঁড়িয়ে আছো, আক্রমণ করো। যাহা আদেশ পিতা। হ্যালো, হ্যালো, Stop, মন্ত্রী মশাই! হ্যালো। এই, stop! জানাল খা, ওকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। তারপর আমি নিজ হাতে ওর বিচার করব। যা বলছে। হুঁশিয়ার! বাপরে বাপ! এই, তুমি আবার কে? তোর সামনে জানোয়ারের বাচ্চা! যা! আয় তবে! আই আই রে জানোয়ারের বাচ্চা, আই! পালিয়ে পালিয়ে যা। আয় তবে! জানোয়ারের বাচ্চা! পালিয়ে যা। এটা কি নাম গা? যাচ্ছে
আমি তোকে দেখে নেব। হ্যাঁ, বুঝে নিস। জালিমের বাচ্চা, যা তুইও নাচিয়ে পালিয়ে যা। তবে রে আজাদ, তুমি মুক্ত, তোমার বাঁধন আমি খুলে দিচ্ছি। দাঁড়াও! আমার জীবন শেষ না হওয়া পর্যন্ত ওকে তুমি মুক্ত করতে পারবে না। আক্রমণ করো দিলীপ, দিলীপ আক্রমণ করো শত্রুকে। তাই হবে পিতা। আয় রানী মুখারামের দল। আয় রানী মুখারামের দল। আজাদ, চল ঘর মে, চল আমার সাথে, তুই মুক্ত। চলো বাপজি। আমার প্রাণবন্ধু কোথায়? আমার প্রাণবন্ধু এখন কোথায়? আমি এখন কোথায় যাব? এই আজাদ, আমি কোথায় যাব? আমাকে এই বিপদ থেকে কে রক্ষা করবে? কে রক্ষা করবে? সুন্দর, কি সুন্দর তোমার গান, কি সুন্দর তোমার রূপ। এসো এসো, কাছে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমাকে, দুর্বল দেন। আমাকে ছেড়ে দাও। আয় বিহারি, আস্তে ধরেন। আমি তোমাকে প্যার করি। আস্তে ধর, ভাই কইতেছেন আস্তে ধর। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। দেখি শিবিরের মধ্যে নারীর কণ্ঠসুর। কে কে এখানে নারী নিয়ে এসেছে? বাপজান না নিষেধ করেছে এই শিবিরে কোনো নারী আনা যাবে না? কেন কেন এখানে নারী নিয়ে এসেছো? কে কে চিৎকার করছে ওখানে? ওগো, ওগো আমায় রক্ষা করো। এ কি মাধুরী, তুমি? বাহাদুর, তুমি বাপটির কথা অমান্য করে মাধুরীকে এখানে তুলে নিয়ে এসেছ। তোমার এত বড় সাহস কি করে হয়? আজাদ, ছুটতে আমি নেই বাত। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যে প্রিয়াঙ্কাকে শাদি করিব। দূর হয়ে যা শয়তান। মাধুরীর দিকে হাত বাড়ালে আমি তোর ওই হাত কেটে ফেলবো। মাধুরী শুধু আমার। আজাদ, মাধুরীর দিকে আরেকবার যদি তুই হাত বাড়াস তাহলে তোর হাত আমি কেটে ফেলবো। আজাদ, দূর হয়ে দেখান থেকে, ভালো হইলে তোকে কাতল করে আমি। বন্ধু, আমার জন্য তুমি কতই কষ্ট করবে। তুমি এত নিষ্ঠুর, তোমাকে আমি কাছে পাই না। মাধুরী, মাধুরী, আজাদ, আজাদ,
পশু নরধম, এখনো তুই বেঁচে আছিস, এটাই যথেষ্ট। আমার শিকার ছেড়ে দে, নইলে তোকে আমি খুন করে ফেলবো। না, আমি থাকতে মাধুরীকে তুই নিতে পারবি না। আয় তবে লড়াই দে, আয় তবে। আরে তুমি তরল ছাড়া ভালো ভালো আয় তবে, আয় তবে। লড়াই দে। বাপজি, 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 বাহাদুর এই মাধুরীকে ধরে নিয়ে এসেছে। আমি শুধু আত্মরক্ষার জন্য অস্ত্র ধরেছি। ওর এত বড় সাহস, ভাই হয়ে আমাকে মারতে চাই। বাহাদুর, আজাদ কি ঠিক কথা বলছে? হ্যাঁ বাপজি, আমি তো মাধুরীকে প্যার করি, আমি কি করে ওকে ছেড়ে দিব? বাহাদুর, আমার নিষেধ ছিল এই শিবিরে কোনো নারী নির্যাতন হবে না, তারপরেও তুই। হ্যাঁ বাপজি, আমি স্বীকার করছি, কিন্তু মাধুরীকে তো আমি ভালোবাসি বাপজি। মাধুরীকে আমি আজাদকে নাই দেঙ্গে বাপজি। কি করবে তুমি বাহাদুর? জিয়ত জানকে খতম করে দিব। মাধুরী শুধু আমার। তোমার মতো পশুকে কেউ বিয়ে করবে না। আজাদ, যা বেটা, তুই বড় হয়েছিস, শিয়ান হয়েছিস, তোর দেশ মে চলে যা। যাও মা মাধুরী, তুমি আজাদকে নিয়ে চলে যাও। তোমার দেশ আছে, রাজ্য আছে, তোমরা দেশ স্বাধীন করো, ওই শত্রুর মোকাবেলা করো। বাপজি, তোমাকে ফেলে চলে যাব, আমার যে খুব কষ্ট হচ্ছে বাপজি। যারে বেটা, তোর দেশ মে তুই চলে যা, তুই চলে যা। হ্যাঁ যাব, আমার রাজ্য আছে, আমার পিতার সিংহাসন আছে, আমাকে যে রক্ষা করতে হবে। এসো মাধুরী, তবে যাই বাপজি। বাহাদুর, আমাকে তুই ক্ষমা করে দিস ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস। না, আমি তোকে কবুও ক্ষমা করিব না, আমি তোকে খতম করে দিব। বাহাদুর, এখান থেকে চলে যা, যা বলছি। তাই যাচ্ছি বাপজি, তবে আমি দেখে নিব। মাধুরী শুধু আমার, আমার মাধুরী আমার। আমি চাই, আমি চাই। যা বেটা, তোর দেশ মে চলে যা। তাই যাচ্ছি বাপজি, তাই যাচ্ছি। ওরে যা, কেন এত মায়া বাড়া? আমি যে তোকে বলতে পারবো না। যা রে বাবা, যা। যাও মাধুরী, তোমরা সুখে থেকো, সুখে থেকো, সুখে থেকো। কেন, কি হলো? এই কি প্রজারা বিদ্রোহ আচরণ করছে, সারাদিকে কোলাহল, শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই অসাধু
শান্তিতে আমি কি করে বাস করব? হ্যালো, যেভাবেই হোক এই অশান্তি দূর করতেই হবে। মন্ত্রী মশাই, গুরুদেব, প্রণাম শ্রী চরণে গুরুদেব তবু। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। গুরুদেব, রাজ্যে অশান্তি ভরে গেছে, প্রজারা বিদ্রোহ ঘোষণা করছে। আমি এখন কি করব গুরুদেব? মনের হিংসা ছাড়ি দাও, মানুষকে ভালোবাসতে শিখো, হিন্দু মুসলমান আলিঙ্গন করো, তাহলে শান্তি পাবে। হ্যাঁ, খাও মাধুরীকে ওই আজাতের সঙ্গে বিয়ে দাও, তাহলে শান্তি পাবে। আমি আসি। প্রণাম গুরুদেব। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। হ্যালো 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 হ্যালো, যা প্রতিজ্ঞা রক্ষা করতে সম্মত হয়েছে আমি রক্ষা করি, সাহেব। তবে অধর্মের পতিত হব। ভগবান, তুমি আমাকে রক্ষা করো। ভগবান, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। খাঁ সাহেব, এই দেখুন, দূরে দুজনের মানুষের মতন লাগছে। চলুন আমরা ওই ঝোপের আড়ালে লুকে থাকি, দেখি ওরা কেনা কেনা। বোধ হয় ওরা আমাদেরই শিকার। আজাদ আর মাধুরী হতে পারে। এসো আমরা লুকিয়ে পড়ি। চলো। মাধুরী এলেই ওকে বন্দি করে ফেলবো। হ্যালো 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 হ্যালো। তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি গো। তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি গো। মনের ভিতরে বাইরে আর কেউ নাই রে, তুমি করেছো উদাসী গো। তুমি জানো না রে প্রিয়, তোমায় কত ভালোবাসি গো। মনের ভেতরে বাইরে আর কেউ নাই রে,
গেছে সূর্য প্রিয় রাইতের হইল চাঁদ এক জীবনে প্রিয় আমার তুমি জানের জান ওরে তোমারে ভাবনা বাবাকে পাবো না আমি তাই তো ছুটে কাছে আসি গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো ও চোখের মনি প্রাণ সজনী তুমি একজনা তোমারে না দেখলে আমি প্রাণে বাঁচব না চোখের মনি প্রাণ সজনী তুমি একজনা তোমারে না দেখলে আমি প্রাণে বাঁচবো না প্রেমের রঙ্গিলা দুয়ারে সুখের জোয়ারে দেখি তোমার মায়া হাসি গো তুমি জানো না রে প্রিয় তোমায় কত ভালোবাসি গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো মনের ভিতরে বাইরে আর কেউ নাই রে তুমি করেছো দাসী গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো দিলীপ ওই মাধুরীকে বেঁধে ফেলো কে দাদা আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ দাদা এখনো বুঝতে পারোনি পিয়ারে তোমাকে আমি জীবন্ত সমাধি দেব আমাদের অপরাধ অপরাধ সেটা আমি আর যাও জানালে নিয়ে যাও চলো দিলীপ, চলো চলো ও খুদা এ কি করলাম আমার মাধুরীকে নিয়ে যাচ্ছে আমার কাছে যে কোনো অস্ত্র নেই আমি আমি কি করব এখন আমি কি করব আমি কি করব এখন এ কে কোথায় আছো হ্যালো রক্ষা করো আমাদের আর কত খুঁজবো সেন্দুর প্রতিটি নগরে নগরে আমি খুঁজেছি আজাদকে কোথাও তো আমি আজাদকে পেলাম না আমি কি কোনোদিন পারবো না আমার পুত্র আজাদকে খুঁজে কে কে তুমি কে বালক কে তুমি এখানে পড়ে যাচ্ছ বালক উঠে এসো উঠে এসো তুমি তুমি আমার পরিচয় পাবা না কে তুমি তুমি বলো আমাকে আমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক অনেক ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দে তারপরে আমি সব বলবো এক্ষুনি বলো তুমি কে তোমাকে দেখতে আমার খুব মায়া হচ্ছে আমার ওদের দেখে তোমারে খুব চিনা চিনা লাগছে তুমি কে মাদক
আমার সময় নেই, আমি কসম দিয়ে বলছি, তোমার পরিচয় দাও। আমি সিদ্ধুর উদিষ্ট সম্রাট সিন্দাবাদের পুত্র, নাম আমার আজাদ। হ্যালো, যাতে মুসলমান। আজাদ, ওরে আজাদ, ভালো চেক। আমার মুখে আয় বাবা, তুই আমার মুখে আয়। আজ 12 বছর ধরে তোকে আমি খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়েছি বাবা, তুই আমার মুখে আয়। ওরা আমাকে শেষ করে দিয়েছে, ওরা আমাকে ধ্বংস করে দিয়েছে। ওরা আমাকে ধ্বংস করে দিয়েছে। নারে নারে বাবা, আর কিছুই হবে না, আর কিছুই হবে না। মায়া ছলনায় অভিনয় আর কোনোভাবেই থাকবে না। এই রাজ্য একদিন উদ্ধার হবে, উদ্ধার হবে, রাজ্য একদিন উদ্ধার হবে। হ্যাঁ, তাই হ্যাঁ হবে। হ্যাঁ তাই হবে। চলো চলো আমার সাথে চলো। অধরে তোমার নতুন জীবন। হ্যালো, তুমি প্রাণ খুলে ভগবানকে ডাকো। তুমি প্রাণ খুলে তোমার ভগবানকে ডাকো। এই কে কোথায় আছে? আজাদকে পাঠিয়ে দাও। আলো চাই, মুক্তি চাই, আমার পিতার সিংহাসন আমি ফিরিয়ে চাই। কে কে তুমি যুবক? ও হিংসা, এই হিংসার কারণেই ধ্বংস হচ্ছে বাংলার দুটি সন্তান, হিন্দু আর মুসলমান। ও ভগবান, তুমি আছো, সত্যি তুমি আছো। কে যুবক? আমাদের শত্রু আজাদ। শত্রু হলেও সে যে আমাদের বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? তুমি দাদা হয়ে আমার সঙ্গে এমন কেন করছো? মন্ত্রী মশাই, গুরুদেব, সে আমার আত্মীয় মাধুরীকে আজাদের তখন হচ্ছে আমার পুত্র তুল্য। তার ভালো রাজভোগ খাবারের ব্যবস্থা করো, আর ওই সেনাপতি জিহানকে আমার কাছে পাঠিয়ে দাও। যাও দিলীপ, মাধুরীকে নিয়ে যাও, যাও বলছি। ও খুদা, জানি না তুমি আমার অদৃষ্টিতে কি লিখেছো, কি লিখেছো। চলো আজাদ, এখন যে তুমি আমাদের পরম আত্মীয়। চলো সবাই, চলো। মহাপান না করে আমি যাব না। আজ আমার মনের আশা পূর্ণ করব। ও ভগবান, তুমি রক্ষা করো ভগবান, তুমি রক্ষা করো। আমি আমি আমার এই জীবন রাখবো না। আমি এই রূপ নিয়ে বেঁচে থাকতে চাই না। আমি আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। এ কি করলো, এ কি করলো মাধুরী? এ নিজেকে নিজেই শেষ করে দিল। মারা যাবেন, সত্যি থাকবেন।
এখন আমি সব কিছু শেষ করলাম, আমার পুত্র স্ত্রীকে শেষ করলাম, আমি তো কিছুই পেলাম না। আমিও শেষ করে দেব, ওই মন্ত্রীকে আমি বাঁচতে দেব না। ওই মন্ত্রীর জন্য আমার নিজ স্ত্রী পুত্রকে হত্যা করেছে। মন্ত্রী মহাশয়, সব কিছু ষড়যন্ত্র করে আপনি আমাকে শেষ করে দিয়েছেন। ধিক্কার করবেন না। তুমি আমার দিলীপকে হত্যা করেছ। হ্যাঁ করেছি। তুমি বেঈমান, তুমি বিশ্বাসঘাতক। শরীফুল, তোমার কারণে আমি এই সম্রাটকে হত্যা করেছি। তোমার কারণে আমার স্ত্রীর পুত্রকে হত্যা করেছি। আজ দুনিয়ার সবাই আমাকে জালিম পিতা বলে জানে। আমি তোমাকে ক্ষমা করব না। জিহাদ আলী খান, ধিক্কার করবেন না। তবে আসুন। আমাকে বাঁচতে দিলে না, বাঁচতে দিলে না। তোমার মাথার উপর বাজ আনবে। বেঈমান মন্ত্রী মশাই, আপনা উনি এসেছেন জনাব। এই দেখুন জনাব, এই দেশের কি অবস্থা। আমার স্ত্রী পুত্র সব খেয়ে গেছে জনাব। ওই যেহন আমার পুত্র স্ত্রীকে হত্যা করেছে, আমার পুত্রকে খুন করেছে জনাব। আমি আর বাঁচতে না জনাব। মন্ত্রী মশাই, আমি সবই জানি, তবে তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি। জনাব, আপনি যা বলবেন আমি তাই করব জনাব। আমি নিজেকে শুদ্ধ করে নিব জনাব। ঠিক আছে মন্ত্রী মশাই, এই রাজ্যের দায়িত্ব আমার ছেলে আজাদকে আমি দিব। আজাদ হবে এই রাজ্য রাজকুমার, আর আপনি তাকে দেখশন করবে। আমি এবার হজে চলে যাব। এই সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। তাই হবে মহারাজ, তাই হবে। ও ভগবান, তুমি আমাকে ক্ষমা করো ভগবান। আগে খুলবে না, নিত্য জানতে পারবো না। রাজা সিন্দাবাদ যা আমাকে শিখিয়ে দিয়েছে, ক্ষমাই যে সত্যের লক্ষণ, ক্ষমাই যে সত্যের লক্ষণ। আমি আসছি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, যাও, রাজাকে রেডি করুন, সিংহাসনে বসুন, আর সকল রাজ্যবাসীকে বলে দিন আজ হতে তারা মুক্ত। এই সিন্দাবাদ, এই সিন্দাবাদ। তাই হবে দেশের